কৃমিনাশকের ডোজ 3 বেলা টানা 3 মাস, এমনই একটি প্রেসক্রিপশন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এবং এই পরামর্শ কোনো হাতুড়ে ডাক্তারের নয়, অভিজ্ঞ একজন MBBS ডাক্তারের। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া ট্রাস্টের আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতালে স্ত্রী, প্রসূতি গাইনি, মেডিসিন রোগের অভিজ্ঞ এবং সোনোলজিস্ট পরিচয়ে নিয়মিত রোগী দেখেন ডাক্তার সুমাইয়া আজাদ প্রাপ্তি। সম্প্রতি এক রোগী এই চিকিৎসকের কাছে গেলে তিনি এই প্রেসক্রিপশন লিখে দেন। কিডনির যে ওষুধটা আপনার মানে দিনে 3বার দেয়, 3বার খাওয়ার জন্য দেয় আর কি। 3বার খাইলে কি মানুষকে বাঁচবো না। মানে এইবার যদি আপনার ওষুধগুলো দেয় না, আমাদের মানে কেরোর ভিতরে বা এলাকার ভিতরে মানুষ কি হবে বা বাঁচবে। ডাক্তারের 3বার লেগছে কিডনির ওষুধ খাওয়ার লাগে, কিন্তু সপ্তাহে একদিন খাইবো। আমরা সাধারণ লোকের কোনো কি সুবিধা পাইনি। 3বার খাইলে তো মানুষ বাঁচতো না। ওনারা নামের ডাক্তার, কাজের না, এবং বেতন হয়তো কম, সেই হিসাব করি আর কি। ঠিক আছে। আর এলাকার মানুষের কোনো উন্নয়ন হাসপাতাল দিয়ে হয় না। ঠিক আছে। আর অন্য দূরের থেকে মানুষ আসে, টাকা পয়সা যদি বেসরকারি দপ্তর দেয় তাহলে এটা চিকিৎসা হয়। ঠিক আছে। সবই দুর্নীতিবাজ, এক কথাই শেষ। যা দেয় আমরা তাই আনি, কিন্তু কিরম বালা কিরম খারাপ এবার পুরো আল্লাহ জানে বালা। আর মেডিকেলের কোন রোগী যদি নিজে বই যায়, গাড়ি নিয়ে গেলে গাড়ি পাওয়া যায় না, গাড়ি দেওয়ার অর্ডার নাই, টাকার অর্ডার লাগবো। এই তাহলে চলে এই মেডিকেলটা। এই যে কিরমির কথা আপনার কইছেন জলবা আগে, ডেলি কি 3বার খাইতে পারেনি কিরমির ওষুধ, এটাই আপনারা মনে করেন। আমরা আর কি দিকে করে ওই ডাক্তারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন ক্যালসিয়ামের ওষুধ এলজেন্টা ডিএস লিখতে চেয়ে তা কলমের ভুলে এলবেন ডিএস হয়ে গেছে। 40 থেকে 50 জন রোগী আমি দেখে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো গতকাল প্রেসক্রিপশনে যেটা ভুল হয়েছিল এলবেন ডিএক্স অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সেটা আসলে আমার স্লিপ অফ পেন হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে যেটা ডিএক্স ক্যালসিয়ামের ডোজ ভেবে আমি ভুলে 3 মাসের ডোজটা লিখে ফেলছি। এটা আসলে স্লিপ অফ পেন হয়েছিল। ডাক্তারের এমন ভুলকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযুক্ত চিকিৎসকের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা সহ কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আমি অবগত হয়ে আমাদের সিভিল সার্জন স্যারকে জানাই, পরবর্তীতে স্যারের নির্দেশে এ বিষয়ে তদন্ত নেই এবং হচ্ছে যে তার কাগজপত্র চেক করে সবকিছু ঠিকঠাক পাই। পরবর্তীতে তাকে বিভিন্ন প্রকারের দিক নির্দেশনা প্রদান করা হয় এবং আমরা তাকে ফলোআপে রাখতেছি। ইতিমধ্যে এই ঘটনাটি গোটা এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে চিকিৎসকের মান নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।